সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন এই অনুষ্ঠানে যিনি গেস্ট হিসাবে উপস্থিত হয়ে আপনাদের জীবনের নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে, আজকে যখন তাকে আমরা আবার সঙ্গে পেয়েছি তাহলে কিন্তু আমাদের অনেক জিজ্ঞাসা থাকে যেগুলো আপনাদের হয়ে আমি কিন্তু তার কাছে রাখি এবং আমরা জেনে নেব যে আমরা যেখানে বসবাস করি বা আমাদের গৃহ বা বাসগৃহ যেটাকে বলে, যেখানে আমরা দীর্ঘক্ষণ সময় থাকি, সেটা নিয়ে তো আমাদের আলোচনা চলে, যেটাকে বাস্তুর ক্ষেত্রে আমরা সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমরা সেই বিষয়ে একটু জেনে নেব যে আমরা আগে থেকে কিভাবে বুঝবো যে আমাদের কোনো একটা খারাপ সময় আসছে, খারাপ দিন আসছে, কিভাবে সেটাকে আমরা আগে থেকে একটা প্রিকশন নেব বা প্রিপারেশন নেব, বা কিভাবে আগে থেকে আমরা জানতে পারবো যে এই অশুভত্ব আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে এফেক্ট করবে, আমাদের লাইফে একটা খুব খারাপ পজিশনে আমাদের নিয়ে আসবে। সেটা আমাদের অর্থের দিক থেকে হতে পারে, আমাদের পরিবারের সন্তানের ক্ষেত্রে হতে পারে, আমাদের দাম্পত্য জীবনের হতে পারে, বা কেউ কি কোনোভাবে আমাদেরকে ক্ষতি করেছে, এই যে জিজ্ঞাসা একটা আমাদের মধ্যে থাকে, বা যখন আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে যাই তখন মনে হয় যে আমাদের জীবনে কেউ কি কোনো প্রভাব ফেলেছে, কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, এই রকম নানান কিউরিসিটিগুলো আমাদের মধ্যে জেগে ওঠে। আসুন আমরা সেই বিষয়ে আজকে জেনে নিই। যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিষয়ে যিনি একজন সুদক্ষ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নিই এই ব্যক্তিত্বর কাছে আমাদের এই যে অভিপ্রায়, এই যে জানার একটা অভিপ্রায়, সেই বিষয়ে আমরা একটু আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা সেটাকে পৌঁছে দিই। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম আজকে কিন্তু আমরা এটা একটা সন্দেহজনক বলতে পারেন, বা আমাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা, আমাদের মনের মধ্যে একটা কিউরিসিটি, এই জিনিসগুলো আমাদের মধ্যে ভীষণভাবে প্রভাব ফেলে। যে আমাদের যখন আমরা একটা খারাপ পজিশনে যাই বা অশুভত্ব জায়গা যখন আমাদের ভীষণভাবে গ্রো করে, তখন আমাদের নানান রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগে ওঠে যে আমাদের কেউ কি ক্ষতি করলো, আমাদের কি কোনো একটা খারাপ সময় আসলো, বা কি কি দেখে আগে থেকে আমরা বুঝবো সিমটমগুলো কি কি আমাদের মধ্যে প্রভাব ফেলতে, মানে কি কি সিমটম দেখে আমরা আগে থেকে প্রিকশন নেব বা আগে থেকে প্রিপারেশন নেব যে এই আমাদের জীবনে আসছে ভবিষ্যতে, সেটা থেকে কিভাবে আমরা অ্যালার্ট হব। স্যার, সেটা যদি আপনি কিছু বলেন। একদমই, এটা ঠিকই বলেছেন যে ক্ষতি করা এটা বিগত বহু যুগ যুগ ধরে হয়ে আসছে, যে ক্ষতি করে দেওয়ার একটা প্রচেষ্টা, মানুষের স্বার্থ, লোভ, হিংসা, এই যে হিংস্র মানসিকতা, এগুলোই কিন্তু অপরের ক্ষতি সাধন করে থাকে এবং অপরের উন্নতি দেখতে পারে না। যে কোনো পাশে প্রতিবেশী ভালো আছে, সেই সহ্যটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হয় না। প্রতিবেশী বলে নয়, সর্বস্তরে দেখা যায় যে সকলেই কম বেশি এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন। অনেকেই দেখি যে ক্ষতি করে দিয়েছে কিনা তার জন্য যে একটা প্রশ্ন জিজ্ঞাসা, এটা কিন্তু প্রত্যেকের কাছেই কম বেশি পাই যে কেউ কি ক্ষতি করেছে। এটা যেটা আপনি বলছিলেন, এই যে ক্ষতি করে দিয়েছে কিনা কেউ, এই যে জিজ্ঞাসাটা, এটা কিন্তু প্রায় ক্লায়েন্টের কাছ থেকেই পাই। এখন এই যে ক্ষতি করা, প্রবল আক্রোশ থেকে এই যে ক্ষতি করার ব্যাপারটা, কারোর কোনো কিছু ভালো দেখলে না, উন্নতি দেখলে, তখন একটা মনে হয় মানুষ কোনোভাবে যদি তার একটা রিফ্লেকশন পড়ে, খারাপ কিছু অশুভত্ব একটা রিফ্লেকশন করতেই পারে। স্যার, সেটা আপনি জ্যোতিষীয় মতে কি বলবেন? আগে থেকে কিভাবে আমরা সেটাকে প্রিপারেশন নেব, আগে থেকে অ্যালার্ট হব কিভাবে, সেটা জ্যোতিষীয় মতে আপনি কি জানাবেন? ক্ষতির দিক থেকে যেমন ধরুন কারোর নজর দোষ, নজর দোষটাও হচ্ছে কিন্তু খুব খারাপ জিনিস। হট করে নজর লেগে যাওয়া, সেটা আপনার শিশু সন্তানের ক্ষেত্রেও নজর লাগতে পারে, ভালো পড়াশোনা করছিল, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়ে গেল, বা ভালো স্বাস্থ্য ছিল, স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে। নজর দোষটা একটা বড় ধরনের সমস্যা। এই নজর লেগে যাওয়া বা ক্ষতিকারক দৃষ্টি থেকে বাঁচা, এর জন্যও কিন্তু অ্যালার্ট থাকা জরুরি হয়।
এছাড়াও বাস্তুতে ক্ষতি করে দেওয়া, বাস্তুর কোনো এমন কিছু ক্ষতি করে দিল যে সেই বাড়িটা ধীরে ধীরে শ্রীহীন হয়ে পড়ছে, লক্ষ্মী ছাড়া হয়ে পড়ছে। এটা কিন্তু জন্ম ছক দেখলেও বোঝা যায়, এমনি ফেস রিডিং এর মাধ্যমেও বোঝা যায় যে এই ব্যক্তিটি আগে এরকম ছিলেন, পরবর্তী পর্যায়ে যত দিন যাচ্ছে তার হয় স্বাস্থ্যের অবনতি ঘটছে, আর্থিক অবনতি ঘটছে, কোনোভাবেই কিন্তু তিনি সেই জায়গাটা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারছেন না, ভীষণ রকম সংকটের মধ্যেই দিন পর দিন পড়ে যাচ্ছেন। এরপরে আরো যেটা সবথেকে ক্ষতিকারক দেখেছি সেটা হচ্ছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাউকে বিশেষভাবে ক্ষতি করে দেওয়া, যেটা নাকি চিররোগী করে দেওয়া, অর্থাৎ সে ব্যক্তি বিছানা ছেড়েই উঠতে পারবে না, এরকম ভাবেই তার ক্ষতি করে দেওয়া, রোগ কোনোভাবে সেই রোগের হাত থেকে তিনি পরিত্রাণ পাবেন না, সেইভাবে আক্রোশবশত কেউ ক্ষতি করে দিল। সের প্রভাবগুলো কিন্তু হয় মারাত্মক, এবং যতক্ষণ এই ক্ষতির বিষয়টাকে ঠিকঠাক ভাবে কাটানো যায় ততক্ষণ কিন্তু জানবেন নিজে থেকে কেটে ঠিক হয়ে যায় না সময়টা। এটা কিন্তু প্রত্যেকটা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু নিজেরাও ফিল করতে পারেন যে না, আজকে তো আমার ব্যবসা ভালো চলছিল বা আমার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, ভীষণভাবে সব দিকটাই আর্থিক অবস্থাও ভালো ছিল, ধীরে 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 এত খারাপ হয়ে যাচ্ছে যে কিছুতেই যত পরিশ্রম করছেন তাতেও রিকভারি করতে পারছেন না, পূর্বের মতো কিন্তু অবস্থা ফিরছে না, পরিশ্রম করার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলছেন, অলসতা এসে ঘিরে ধরছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে আপনার সেই বাস্তু শ্রীহীন হয়ে যাচ্ছে, বাড়ি লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে, যার ফলে নেই নেই ভাব একটা চলে আসছে, সর্বদা এটা নেই সেটা নেই, একটা অভাব দেখা দিচ্ছে বাড়িতে, যেটা পূর্বে কখনোই ছিল না। তখনই জানবেন যে এটা আপনার বাস্তুগত ভাবে কেউ ক্ষতি করুক বা নজর দোষের মাধ্যমে ক্ষতি করুক, কোনো জাদু টোনা অশুভ তন্ত্রক্রিয়ায় করা ক্ষতি হতে পারে। এই ক্ষতির কারণেই এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে রয়েছেন, যার জন্য সমস্যাগুলো কাটছে। তখন ইমিডিয়েট কিন্তু জ্যোতিষ দেখাতে হয়, এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আপনার হাতের রেখায় পরিষ্কার করে বোঝা যাবে আপনাকে কেউ কোনো ক্ষতি করেছে কিনা, এটা একদম সুন্দরভাবে বোঝা যাবে। এবং যদি পাওয়া যায় তার তৎক্ষণাৎ প্রতিকার যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সেই ক্ষতি কাটিয়ে আপনারা কিন্তু দীর্ঘদিন সুস্থ জীবন, সুস্থ আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরে লাভ করতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে একবার যদি এই কাটাগুলো করি, এই যে ক্ষতি করেছে আপনি ধরুন কাটিয়ে দিলেন, পরবর্তীকালে যদি সে আবার করে, আবার কি এইভাবে হবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বারবার আপনাকে ক্ষতি করতে পারবে না। একবার কাটিয়ে দেওয়ার পরে আপনি যদি নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলেন, একটু সতর্কভাবে চলেন, পুনর্বার আপনার ক্ষতি করার সাধ্য কারো নেই। আপনি নিজে যদি সুযোগ করে না দেন, তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নিজে সুযোগ করে দেওয়ার অর্থ এটা বলতে চাইছি যে ধরুন কাটিয়ে দিলাম, আপনার ক্ষতি করেছে, কাটিয়ে দিলাম, আপনাকে দুই একটা খুব সাধারণ নিয়ম মানতে বললাম যে আপনি এই নিয়মটি মেনে চলুন, তাহলে আপনার আর পুনর্বার কেউ ক্ষতি করতে পারবে না। তো আপনি প্রথম 2-4 দিন মানলেন, পরবর্তীকালে যে সেই পরিস্থিতি ফিরে গেল, ভালো হয়ে গেলেন, তখন আর মানছেন না। মানে সেটাকে টোটালি মেইনটেইন করতে হবে, তা নাহলে রিপিটেডলি কিন্তু কেউ আক্রোশবশত ক্ষতি করতেই পারে। তার উদ্দেশ্য যতক্ষণ না সাধন হচ্ছে সে তো ট্রাই করবে, সে তো চেষ্টা করবে। তো তাই সে যেন আপনার সেইভাবে ক্ষতি করতে না পারে, তার জন্যই কিন্তু এই প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা, কাটান করার ব্যবস্থা, এগুলো কিন্তু খুব দ্রুত ফলদায়ী, খুব দ্রুত কাজ হয় এগুলো করলে। এবং এটার জন্য কি করতে হয়, হাত দেখালে সব থেকে ভালো, হস্তরেখা এবং হরোস্কোপের বিচার, হরোস্কোপ বিচার করলে সব থেকে ভালো বোঝা যায়। আপনার যদি জন্মছকে কেতুর অবস্থান আর হাতে কেতুর অবস্থান বলে দিতে পারে যে আপনাকে কেউ কোনো ক্ষতি করছে কিনা, করলে কতদিন ধরে করছে, ক্ষতি করছে যেটা কি ধরনের ক্ষতি করছে,
তার ফলাফলে কতটা ক্ষতি হতে পারে এগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু বর্ণনা করা যায় এবং সেটার কিন্তু সঠিক সমাধান করা যায়। এখন যদি দেখা যায় কারো লগ্নে কেতুর অবস্থান রয়েছে, অশুভ অবস্থান লগ্নে রয়েছে, কেতু বসে রয়েছে লগ্নে অশুভ অবস্থায়, সেক্ষেত্রে কি হবে? এই লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধের সেতু, সেটা শুভ গ্রহের যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষণের বচনটা এক্ষেত্রে ভালো প্রযোজ্য। সবারই কি লগ্নে কেতু থাকলেই প্রচুর ধন সম্পত্তি, অপরের থেকে হঠাৎ প্রাপ্তি যোগ এগুলো কি হচ্ছে? তা তো হচ্ছে না। লগ্নে কেতু থাকলে দেখেছি, অশুভ অবস্থায় যদি কেতু থাকে তাহলে দেখেছি তার একটা সময় ভালো আর্থিক অবস্থা ছিল, আস্তে 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 আর্থিক অবস্থা একদম ডাউন হয়ে যাচ্ছে। শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, লগ্ন শরীরকে নির্দেশ করে, মেরুদণ্ডকে নির্দেশ করে, জীবনী শক্তিকে নির্দেশ করে লগ্ন। লগ্নে যদি অশুভ কেতুর অবস্থান হয় সেক্ষেত্রে দেখা যায় যে ক্ষতিটা হয় সেটা কনস্ট্যান্ট করতে থাকে, চিরস্থায়ী ভাবে ক্ষতি করার একটা চেষ্টা, চিরস্থায়ী ভাবে যতক্ষণ না সেই ব্যক্তি পর্যদস্ত হচ্ছে ততক্ষণ তার উপরে একটা ক্ষতি করার প্রচেষ্টা কন্টিনিউ বজায় থাকে, যার ফলে এই অশুভ কেতুর যথাযথ প্রতিকার তখন কিন্তু জরুরি হয়। এমন হিসেবে আপনি যদি দেখেন লগ্নের দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, অশুভ ভাবে বসে রয়েছে, আপনি জেনে রাখবেন আপনি যত রোজগারই করুন না কেন রোজগার আপনার সঞ্চয় ঠিকভাবে সঞ্চয় হবে না এবং এই অর্থগুলো কিন্তু অপব্যয় যাবে, টাকা পয়সা নষ্ট হবে এবং ক্রমাগত ঋণের জালে জড়িয়ে পড়া। জীবনে কোনোদিন কারো থেকে 10 টাকা ধার করেননি, সেই আপনাকে হয়তো এমন ক্ষেত্র বিশেষে কারোর কাছে হাত পেতে ধার চাইতে হচ্ছে, এরকম পরিস্থিতি এসে গেছে। জানবেন এটা ক্ষতি করা ছাড়া কিচ্ছু না। এই অশুভ গ্রহ, অশুভ কেতুর যদি দেখা যায় লগ্নে দ্বিতীয় অবস্থান করছে, এই ধরনের পরিস্থিতির মধ্যেও ফেলে দেয়। সেটাই স্যার, এই যে আপনি কথাটা খুব সুন্দর বললেন যে ঋণের দায় এমন জর্জরিত হয়ে যাচ্ছে, যেই মানুষটি এক সময় পরকে উপকার করত সেই মানুষটি একদিন মাকড়সার জালের মতন তাকে ঋণে হাবুডুবু খেতে হচ্ছে। এই পজিশনটা তৈরি হয় যখন আপনি এই যে খুব সুন্দরভাবে বললেন যে এমন কিছু সিমটম আছে যেগুলো আগে থেকে আমাদের অ্যালার্ট হতে হবে, বুঝতে হবে যে এই কারণে আপনার জীবনে একটা অশুভ জায়গা তৈরি হচ্ছে। ঠিক, একদম। প্রথমত কি এটা বোঝা যায় না, সাধারণ মানুষ বুঝতে পারবে না। যখন তারা বুঝতে পারে যে আমার ক্ষতি করেছে কেউ, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তারপরে তারা প্রতিকার প্রতিবিধান করায়, তখন অনেকটা হাতের বাইরে চলে আসে, তখন বুঝতে পারে। কিন্তু এটা শুরু থেকেই কিন্তু সিমটম গুলো পাওয়া যায়। বাড়িতে আপনার আর্থিক সংকট বলুন, শরীর অসুস্থতা বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, এগুলো যখনই শুরুতেই দেখবেন এগুলো নেগেটিভ হচ্ছে আপনার জন্য, সেটা অপ্রত্যাশিত। আপনি কখনো আশা করেন না যে আপনার ছেলেটি বা মেয়েটি এই ধরনের অবাধ্য নয়, এরকম আচরণ করতেই পারে না, সে এই ধরনের আচরণ করছে, তখনই আপনার কিন্তু সিরিয়াস হতে হবে যে না, এরকম তো আমার ছেলেটি বা মেয়েটি নয়, এ কেন তাহলে আজকে থেকে বা বিগত কয়েকদিন থেকে এই আচরণটা করছে। তখন কিন্তু জানতে হবে এর উপরে কোনো নজর দোষ বা কোনো ধরনের ক্ষতি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এই সম্ভাবনাটা কনফার্ম করতে পারবে কোন জ্যোতিষী। এটা জ্যোতিষ মতে কাটিয়ে নিয়ে তারপরে দেখবেন এই প্রবলেম গুলোই থাকবে না। কিন্তু এটাকে যদি ইগনোর করেন, নিজের মতো করে ঠিক করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা অল টাইম অনেকটা দেরি করিয়ে দেবে, দাঁড়িয়ে যাবে। এবং যখন বুঝতে পারবেন অনেকটা দেরি হয়ে গেল, তখন আর আপনি যতই প্রতিকার করুন করুন কাটবে হয়তো, কিন্তু ভোগান্তিটা তো তার মধ্যে ভোগ করে নিতে হবে। তো এই ভোগান্তি যাতে না হয়, 10 গুণ বেড়ে যাবে। একদম কম সময়ের মধ্যে আপনি যদি জ্যোতিষীয় মতামত নেন, একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে যান, তাহলে কিন্তু খুব সহজেই সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ আপনি না যাচ্ছেন, আপনি যেটা বললেন স্যার যে ইগনোর করে দিচ্ছেন, অবজ্ঞা করছেন, ও ঠিক আছে হোক, এরকম হয় অনেকে দেখেনি হয়ে যাবে, মানুষ এরকম আসে, একদমই তাই, নানান ভাবে তারা নিজেরাই চেষ্টা করে যে
ওভারকাম করে যাব, হয়তো এটা ওরকম কিছু না, সাধারণ প্রবলেম, কাটিয়ে দেব, কিন্তু দেখছেন না এটাই সাধারণটাই অসাধারণ হয়ে যাচ্ছে প্রবলেমটা আস্তে আস্তে। তো এই জিনিসগুলোকে যত ঠিক করে দেওয়া যাবে, যত তাড়াতাড়ি রেকটিফাই করা যাবে, তত তাড়াতাড়ি কিন্তু দেখবেন সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। এই জন্য কেতুর যে প্রয়োগ, এই কেতুর প্রয়োগ, কেতুর আরাধ্য দেবী মা ধূমাবতী, দশম মহাবিদ্যার দেবী। এই ধূমাবতী দেবীর যে কেতুর যে আরাধ্য দেবী, এই শত্রু দমনের ক্ষেত্রে এই ধূমাবতী দেবীরও কিন্তু খুব দারুণ অবদান। ভীষণ ভাবে কিন্তু তাকে যদি সঠিক উপায়ে তার যদি আরাধনা করা যায়, সেক্ষেত্রে এটা কিন্তু সাধারণ মানুষ বা গৃহের পুজো নয়। ধূমাবতী পুজো কিন্তু তারা করতে পারেন না সেইভাবে, এটা সাধারণ মানুষের পুজোই নয়। সুতরাং এই যে প্রয়োগের মাধ্যমে কিন্তু সেই প্রতিকারগুলো করা হয়। এবং শত্রু দমনে আপনি বাড়িতে এটা করতে পারবেন যে পরিবর্তে আপনি বগলামুখী দেবীর যদি মন্ত্র পাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন অপেক্ষাকৃত অনেকটা ভালো থাকতে পারবেন। দশ মহাবিদ্যার প্রত্যেকটা মহাবিদ্যারই প্রচুর শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। এটা সবাই সেই পাওয়ারটা সহ্য করতে পারবে না, বা সকলের পক্ষে সেটা সহ্য করার মতো হবে না। যার যেটা প্রযোজ্য সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবে যে আপনি এই দেবীর এই মন্ত্র জপ করলে আপনি সেটা উপকার পাবেন। আর তার যে প্রয়োগগুলো সেগুলো কিন্তু আপনারা সেই গৃহে করার বিষয় নয়, এগুলো কিন্তু আমাদের শাস্ত্রীয় মতে করার বিষয়। এই জন্য বলবো যে এমনিতে দেখেন যদি যে আপনার জন্মছকে সমস্যা হচ্ছে বা সংসারে সমস্যা হচ্ছে, জন্মছকটাও জানেন যে কেতুর অবস্থান কোথায় আছে। যদি ষষ্ঠে কেতু থাকে, জন্মেনো চির রোগী করে রেখে দেবে, ও বিছানা ছেড়ে উঠতে দেবে না, ভুল ট্রিটমেন্ট হওয়া, ভুল ভাবে যত আপনি ডায়াগনোস করাচ্ছেন, রোগ ধরতেই পারছেন না, ডাক্তার কি হয়েছে বুঝতেই পারছে না, অথচ আপনিও সুস্থ হচ্ছেন না, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন টানা। এটা ষষ্ঠে অশুভ কেতু থাকলে হবেই। অষ্টমে অশুভ কেতু, কোথাও কিছু না, শুভ কাজে যাচ্ছিলেন, বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, হতে পারে ভীষণ বড় রকমের বাধা এসে গেল, হওয়া কাজটা হলো না, মান সম্মান নিয়ে টানাপোড়েন হয়ে গেল, শত্রুতা প্রবল ভাবে প্রভাব বিস্তার করলো, চারিদিকে এমন ভাবে করলো সেখান থেকে আপনি একা লড়তে পারছেন না। অষ্টমে কেতু থাকলে এই সমস্যাগুলো ভালো রকম হবে। নবমে কেতু থাকলে আরো সমস্যা। নবম ভাবকে বলা হয় ভাগ্য ভাব, আর ভাগ্যে যদি অশুভ কেতুর মতো গ্রহ বসে থাকে, ও ভাগ্য বিড়ম্বনা করাবেই। সে আপনি যেভাবে যে পরিস্থিতিতে থাকুন না কেন, এই সমস্যা থেকে আপনি একা একা বেরোতে পারবেন না। তার জন্য প্রয়োজন হবে জ্যোতিষ শাস্ত্রের সহায়তা। সেক্ষেত্রে কিন্তু দশম ভাবে যদি কেতু থাকে, তাহলে কি হবে, কর্মস্থলটা বিষময় হয়ে থাকবে, কর্মস্থলে শত্রুতা তৈরি হবে। আপনি ভালো কাজ করছেন, মানে মন প্রাণ ঢেলে কাজ করছেন, প্রচুর টাইম দিয়ে কাজ করছেন, কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন যে বস তার মন পাচ্ছেন না, সহকর্মীরা আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করছে, শত্রুতা করছে, আপনার নামে আপনার অনুপস্থিতিতে তাদের কাছে কিছু বলছে, সমস্যা তৈরি হবে। আপনি যদি ব্যবসা করেন, অন্যান্য ব্যবসায়ীরা আশপাশ থেকে আপনাকে হিংসা করবে, ক্ষতি করবে। দশমে যদি বাজেভাবে কেতুর অবস্থান হয়, কর্ম আপনাকে সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে করে যেতে দেবে না। সেক্ষেত্রে ভীষণ করে শত্রুতার জন্য অসুবিধার মধ্যে পড়বেন, বারবার অপদস্থ হতে হবে বারবার। সুতরাং এই যে কেতুর অবস্থান, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জন্মছকে। এবং এই কেতু এক একটা গ্রহের সঙ্গে যদি অশুভভাবে বসে যায়, তাহলে কিন্তু আরো মারাত্মক ফল দেয়, সেক্ষেত্রে কিন্তু আরো ক্ষতি করায়। অবশ্যই বলবো, তার আগে আপনি একটু চেম্বারগুলো বলে দিন। সত্যিটা আমরা আগে থেকে যে এই যে সচেতন করারই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, ভীষণ ভাবে আমাদের দরকার। এগুলো আগে থেকে যদি আমরা একটু জেনে যেতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে রেকটিফিকেশনের একটা জায়গাটাকে তৈরি করতে পারি। একজন জ্যোতিষীয় পরামর্শ, একজন সুদক্ষ জ্যোতিষের যদি আমরা সান্নিধ্য নিই, তাহলে মনে হয় আগে থেকেই আমরা সব কিছু জানতে পারি, এবং আমাদের কি কি অশুভ হচ্ছে আমাদের লাইফে, কি কি আমাদের জীবন
জীবনকে হ্যাম্পার করতে পারে, সেটা কিন্তু আগে থেকেই আমরা সেটাকে নিজেরাই মানে রেকটিফিকেশনের জায়গাটাকে তৈরি করতে পারি। তখন সেইভাবেই স্যার কিন্তু জানালেন, কারণ এগুলো ভীষণভাবে কিন্তু দরকার, কারণ আমরা অনেক সময় এগুলো বুঝি না, জানি না। এই অনুষ্ঠানটি কিন্তু সেইভাবে আপনাদেরকে একটা সচেতনমূলক অনুষ্ঠান বলতেই পারি। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি যে এই মানুষটির সান্নিধ্যে আসবেন কিভাবে, যার সম্বন্ধে নতুন করে তো আপনারা কিছু বলার নেই। তখন তিনি দীর্ঘ বছর ধরেই মানুষকে নানানভাবে, অসংখ্য মানুষকে তিনি এরমভাবে উপকার করছেন এবং তারা আসছেন নানান সমস্যা নিয়ে, জর্জরিত সমস্যা নিয়ে আসছেন এবং তাদের সেই সমস্যা থেকে কিভাবে তাদের সমাধান করবেন এটাই তার একমাত্র দায়িত্ব বলে নিজেকে মনে করেন এবং সেইভাবেই তিনি দায়িত্বটাকে পালন করে যাচ্ছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। তখন তার নিজস্ব চেম্বার, সেখানে দীর্ঘ বছর ধরে তিনি বসছেন। প্রথমটা যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে, আপনারা জানেন খুব জনপ্রিয় এই জায়গাটি। এই জায়গাটিতে অনেক দীর্ঘ বছর ধরে তিনি বসছেন। প্রত্যেক রবিবার যেমন বসছেন তিনি, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বসছেন। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টে পাচ্ছেন আপনারা, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন আমি একটু এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। আপনারা যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন নেমেই আপনারা কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 মিনিট লাগে এই চেম্বারটিতে পৌঁছাতে, রাজপুর চৌহাটি মোড়ে। আরেকটি যে চেম্বার, সেটাও আপনাদের খুব পরিচিত জায়গা, সুভাষ গ্রাম, সেটাও কিন্তু দীর্ঘ বছর ধরে তিনি এখানে বসছেন। এই চেম্বারে তিনি বসছেন, কোনো অন্য কোথাও নাই, একই চেম্বারে। এই যে তার 4-5টা যে চেম্বার রয়েছে, একইভাবে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে বসছেন। অনেক বছর ধরে তিনি এখানেই বসে যাচ্ছেন এবং এখানেই আপনাদের আসা, এখানেই আপনাদের যাওয়া। এবং সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবারে আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু প্রত্যেক বৃহস্পতি এবং রবিবার দিন পেয়ে যাচ্ছেন। সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন বন্ধুরা। আপনারা প্লিজ নোট ডাউন করুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং আরেকটি জায়গা, সেটা হলো জয়নগর। এটাও আপনাদের পপুলার জায়গা খুব। জয়নগর প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন জয়নগরে। আরেকটি জায়গা দমদম সিথির মোড়ে পাচ্ছেন, প্রত্যেক শনিবার পাচ্ছেন সন্ধে। সিথির মোড়ে আপনারা পাচ্ছেন 7টা থেকে 9টায় পাচ্ছেন, যেমন সেই দিনই কিন্তু দমদমে আবার যেমন সিথির মোড়ে পাচ্ছেন, বেহালাতেও পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন বৃহস্পতিবার পাচ্ছেন, প্রত্যেক মাসে বৃহস্পতিবার একদিন তিনি বসছেন দুর্গাপুরে। এছাড়া বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি। টিভি স্ক্রিনে যেটি রেড বক্সে যেই নাম্বারটি রয়েছে 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা অগ্রিম বুকিং করে আসবেন। এবং যারা দূর দূর প্রান্তে রয়েছেন, আসতে পারছেন না বা কোনোভাবে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং সেই যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আপনাদের ডিটেলটা আমি জানিয়ে দিলাম একদম। স্যার আমরা আবার একটু ফিরবো। এই যে কেতুর জন্য যে সমস্যাগুলো হয় বা এই শত্রুতার জন্য যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই যে দুর্ঘটনা বারংবার হওয়া, চন্দ্র কেতু, মঙ্গল কেতু, এগুলো যদি একসঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা বারংবার হয়। কোনো ধরনের সমস্যাগুলো কিছুতেই কাটতে চায় না। মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ক্ষতি হয় কিন্তু চন্দ্রকেতু একসঙ্গে যদি অবস্থান করে। রবি কেতু একসঙ্গে অবস্থান করলে পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা কিন্তু শত্রুতা পাওয়া যায়, ক্ষতি হয়, ক্ষতি করে তারা। মঙ্গল কেতু একসঙ্গে অবস্থান করলে ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার ক্ষতি করবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এইভাবে বিভিন্ন গ্রহের সঙ্গে অশুভ কেতু যখন বসে যাবে, তখন জানবেন জীবনকে দুর্বিষহ করে দিতে পারে শত্রুতার দ্বারা। এই শত্রু নাশের জন্য বিভিন্ন টোটকার পাশাপাশি বাড়িতে অকাল মৃত্যু ভয় রোধ করার জন্য, হিংস্র জন্তু ভয় রোধ করার জন্য, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই ধরনের সমস্যাগুলো মেটানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জানবেন, দক্ষিণাবর্ত শঙ্খে যদি জল ভরে সেটি লাল শালু দিয়ে মুড়ে আগের দিন রাত্রে রেখে দিতে হবে এবং পরের দিন সকালে স্নান করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাড়ির প্রধান দরজা, মূল দরজা বা চৌকাঠে ওই জলটি, শঙ্খের জলটি স্বামী স্ত্রী দুজনে মিলে যদি ওটা ছড়িয়ে দেন, তাহলে কিন্তু বাড়িতে দেখবেন অকাল মৃত্যু ভয় বা হিংস্র জন্তু ভয়, ভূত প্রেতের কোনো বাধা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো আসতে দেবে না। সুন্দরভাবে অনেক প্রোটেকশনের মধ্যেই কিন্তু আপনারা থাকতে পারবেন এবং সেক্ষেত্রে জানবেন যে শত্রুতাও কিন্তু বাস্তুতে করতে পারবে না।
কারণ দক্ষিণাবর্ত শঙ্খের গুরুত্ব কিন্তু প্রচুর, ভীষণের উপযোগিতা রয়েছে, দক্ষিণাবর্ত স্থাপনেরও পদ্ধতি রয়েছে, নিশ্চয়ই সময় পেলে কোনো একদিন আলোচনা করব। দক্ষিণাবর্ত শঙ্খ ভীষণ উপকারী সেক্ষেত্রে। আমাদের একদম সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী আবার একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আমি একটু যেতে যেতে সময়টা বলে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি আপনারা দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও লাইভ অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, শনিবারও কিন্তু দুপুর 3:45 লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। একদম সময় শেষ, পরবর্তী আবার নতুন একটি বিষয় নিয়ে আলোকপাত করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।